হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি নিতু, আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, তো শনিবারে আমি আজকে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। খিচুড়ির সঙ্গে ওইখানে আমি পটলটা ভেজে নিয়েছি, আর এখানে আজকে করব একটু পেঁয়াজির জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর একটু বেসন আর একটু চালের গুঁড়ো আর একটু ধনেপাতা ছিল, তো ওইটাও কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর কিছু না, ওই নুন হলুদ কালো জিরা দিয়ে আমি পেঁয়াজিটাকে মেখে নিয়েছি। আর এখন কড়াইটা গ্যাসে বসিয়ে তেলটা আমি গরম করে নেব। গরম করার পর এখন বড়াগুলো আমি ভেজে নেব। দেখবে খিচুড়ির সঙ্গে বড়া ভাজা ভুজি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আর শনিবারে প্রত্যেকবারে আমার ঘরে খিচুড়িটা হয়। শনিবারে খিচুড়ি খাওয়াটা খুবই ভালো, তাই আমি শনিবারে খিচুড়িটাই করি। এখানে আমার খিচুড়িটাও মোটামুটি হয়ে গেছে, আর এখন পেঁয়াজিগুলো একটু উল্টে নেব। বেশ এক পাটে লাল হয়ে গেছে। তো এখানে আমার খিচুড়ির সঙ্গে পেঁয়াজি হবে আর পটল ভাজা হবে, আর বেশি কিছু করছি না। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। আর কয়েকটা আছে, ওগুলো এখন ভেজে নিচ্ছি। ব্যাস ওই 4-5টা মতন হবে, বেশি আর নেই। তো এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো বেশ সুন্দর হয়েছিল, বেশ মুচমুচে হয়েছিল। তো দাঁড়াও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বড়াগুলো। তো এই যে বড়াগুলো বেশ লাল, বেশ সুন্দর মুচমুচে হয়েছে। আর জানো, খেতেও খুব ভালো হয়েছিল। মানে বড়াগুলো পেঁয়াজি অনেক দিন পরই করলাম। তো চলো, আমার বড়া ভাজা হয়ে গেছে, আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এখন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। খিচুড়ির সঙ্গে একটু ঘি না দিলে ভালো লাগে না, লাস্টে একটু ঘি দিয়ে দিলে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায়। তো এখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে এখন আমি খিচুড়িটা নামিয়ে নেব। নামানোর পর তো চলো, এবার আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করব। তো বাবু বাবানকে খাইয়ে দিয়েছি, এখন আমি আর আমার বর বসছি খেতে। তো বর বললো একটু আচার দাও, খিচুড়ির সঙ্গে একটু আচারটা থাকলে ভালো লাগে। তো চলো, আমরা খাওয়া দাওয়ার পর বিকেলেও একটু বেরোবো। তো কোথায় বেরোবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, তো তোমরা বুঝতে পারবে। তো এর মাঝখানে আমার কাজের দিদিকে বললাম, দিদি তুমি একটু আনারসটা আমার কেটে দাও, কেন কি আনারসটা আমি কাটতে পারি না। এই যে এই চোখগুলো যে আছে না, এগুলোই বার করতে পারি না। তো দিদিকে বললাম, কাজের দিদিকে, তো আমাকে একটু আনারসটা কেটে দাও। তো কাজের দিদি আনারসটা কেটে দিচ্ছে। আর এখন দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো আমরা এখন বিকেলে বাবু বাবানদিকে নিয়ে একটু পাড়ার কয়েকটা গণেশ ঠাকুর দেখতে বেরোবো। পাড়ার মধ্যেই বেরিয়েছি, বেশি দূরে যাইনি। তো ওই 2-3টা পুজো হয়েছে, পাড়ার মধ্যে আরও পুজো হয়, কিন্তু আমি যেগুলো জানি ওগুলোতে কয়েকটাতে ঠাকুর দেখে একটু কিছু কেনাকাটিও আছে, ওইখানেও যাব। তো তোমরা সঙ্গে থাকো। ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছিল পাড়ার মধ্যে। গণেশ ঠাকুরের মূর্তিগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এখানে একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এই পাড়ার মধ্যে এই ঠাকুরটা প্রত্যেকবারই খুব সুন্দর বানায়, আর ফুল দিয়ে ডেকোরেশনটা দারুণ করে। আমার খুব ভালো লাগে এখানে ফুলের ডেকোরেশনটা। তো চলো, তোমাদেরকে ভালো করে একটু দেখাই। তো চলো, তোমাদেরকে একটু ভিতরে গিয়ে ভালো করে একটু গণেশ ঠাকুরকে দেখাই। কি সুন্দর করেছে না, অপূর্ব দেখতে হয়েছে। ডেকোরেশন থেকে, ঠাকুর থেকে সব কিছুই খুব ভালো হয়েছে। এই যে পুরোপুরি ডেকোরেশনটা দারুণ লাগে। এখানে প্রত্যেকবারই খুব সুন্দর পুজো করে। তো চলো, আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। এখন একটু যাব সিরি লেদারে, কিছু ব্যাগ কেনার আছে। ট্রলি ব্যাগ কিনবো, আর সাইড ব্যাগ কিনবো, কিছু জুতোও কিনা আছে। তো চলো। যেতে যেতে রাস্তায় দেখলাম
কত মোরের পাঙ্খ বিক্রি করছিল। তা আমার বরকে বললাম এখান থেকে 4-5টা মোরের পাঙ্খ নিয়ে নাও, কেন কি আমার ঘরে নেই। তাই ওকে বললাম মোরের পাঙ্খ নাও, ঘরের মধ্যে মোরের পাঙ্খ রাখাটা খুবই ভালো। তো এখান থেকে আমি 2-3টা মতন মোরের পাঙ্খ আমি কিনে নিয়েছি। তো চলো এবার সিঁড়ি লেদারে, এই হলো সিঁড়ি লেদার, চলে এসছি। তো চলো ভিতরে এসে আগেই চলে এসছি ব্যাগের সেকশনে। এখানে দারুণ দারুণ সাইডের ব্যাগের কালেকশন ছিল, মানে খুবই ভালো ভালো ছিল। কনফিউজ হচ্ছিলাম কোনটা নেব আর কোনটা রাখবো। এত দেখার পর একটা পছন্দ হলো, ওইটাই নিলাম। তো চল তোমাদেরকে আমি ঘরে যেয়ে সবই দেখাবো। আর নেওয়ার ছিল একটা ট্রলি ব্যাগ। তো এই ট্রলি ব্যাগগুলো খুব সুন্দর ছিল, খুব প্রিন্টেড ট্রলি ব্যাগ ছিল, আমার পছন্দও ছিল এইটাই। তো ওকে বললাম তুমি এইটাই নাও, এটাই দেখতে ভালো। তো আমাদের হয়ে গেছে ব্যাগ নেওয়া। কেদারনাথ যাওয়ার জন্য ট্রেকিং শ্যু নেওয়ার ছিল। বাবু, বাবান আর আমার বরের ট্রেকিং শ্যু ছিল, তাই ওরা নিল না। ওরা মানে স্যান্ডেল আর ফ্লপস নিল। ট্রেকিং শ্যুটা আমিই নিলাম। আমার ট্রেকিং শ্যু আগে ছিল, ওইটা পুরনো হয়ে গেছে, তাই একটা নতুন নিয়ে নিলাম। আর সব কেনাকাটি করার পর এখন গাঙ্গুলি বাগান চায়গ্রাম আউটলেট থেকে আমি ডিনারটা প্যাক করিয়ে নিয়েছি। তো চলো ঘরে গিয়ে দেখাই আমরা কোন ব্যাগ কিনেছি। এই হলো আমার ট্রলি ব্যাগটা, খুব পছন্দ হয়েছে এই ট্রলি ব্যাগটা, তাই এইটাই নিলাম। কেমন হয়েছে তোমরাও জানিও, তোমাদের ভালো লেগেছে কি না। আমাদের তো খুব ভালো লেগেছে, এটা বেশ বড় ঠড়ো আছে, ট্রলি ব্যাগটা খুব সুন্দর লেগেছে, তো আমি এটাই নিয়েছি। আর নিলাম সাইড ব্যাগ। এই সাইড ব্যাগটাই খুব দেখার পর পছন্দ হলো, লাস্টে আমি এইটাই নিয়ে নিলাম। তো আর জুতোগুলো দেখালাম না, জুতো চপ্পল আর কি দেখাবো, তাই তোমাদেরকে দেখালাম না। কেমন হয়েছে আমাকে জানিও। তো এখানে আমি চায়গ্রাম আউটলেট থেকে যে ডিনারটা প্যাক করেছি, এখন আমরা খুলে রাত্রের ডিনারটা সেরে নেব। ছিল তোমার ফ্রাইড রাইস আর চিলি পনির, আর ছিল চাউমিন। তাহলে চলো রাত্রে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।